আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি যে পালাখানি নিয়ে, সেই পালার নাম ননদ ভাবি। তো পালায় ভূমিকা ননদ এবং ভাবি। আমি শেফালী সরকার ভাবির পালায় গাবো, আর আমার প্রতিপক্ষ বাংলাদেশের উদীয়মান শিল্পী লিপি সরকার ননদের ভূমিকায় গাবে। তো সংসারে যিনি বড় হয়, বড় গুণ তারই হয় যার বড় গুণ থাকে। তো ভাগ্যক্রমে আজকে আমি লিপি সরকারের ভাবি। তো ভাবির যে দায়িত্ব, যে কর্তব্য ননদের প্রতি থাকে, যে শাসন থাকে, এই শাসন যে ননদই মানে সেই হলো ভালো ননদ। আর যে মানে না, আরে আবার দু একটা চর থাবড় দিয়ে সাইজ করতে হয়। তো দেখে আমার ননদ কিরকম, আমার কথাবার্তা শোনে কিনা, তাই ননদের প্রতি আমার একটা দাবির উপর ভিত্তি করে একটি গান, শাসন ভিত্তিক গান। ও লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। সন্ধ্যার পরে ঘুরতে যাইয়া শেখ খাইও না। লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। আমি তোমার বড় ভাবি, ঘরের চাবি আমার কাছে। আমি তোমার বড় ভাবি, আমার কাছে ঘরের চাবি। ভাবির দাবি, ভাবির দাবি উড়াই দিও না। লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ফুলাইয়া চলা ফেরা, পিছে ঘুরে কত ছোকরা। বুক ফুলাইয়া চলা ফেরা, পিছে ঘুরে কত ছোকরা। ইশারাতে ইশারাতে শুয়া পইর না। লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। একা একা ঘুরো ফিরো, যারে তারে চিমটি মারো। একা একা ঘুরো ফিরো, যারে তারে চিমটি মারো। যাই করো, যাই করো, নীলাজ হয় না। লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। তোমার বিয়ার বয়স পার হইতাছে, গাছের ফল গাছে পাকতাছে। বিয়ার বয়স পার হইতাছে, গাছের ফল গাছে পাকতাছে। অখাদ্যতে অখাদ্যতে মন মজায়ও না। লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট ননদি, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না।
দিয়ে কি বলবো? আমি গানের মধ্যে যাই বলছি তোমার ভালোর জন্যই বলছি। তুমি আবার রাগটা করো না যে ভাবি আমার এত কথা কয় কেন। আরে আমার বলার দাবি আছে তাই তো বলি নাকি? হ্যাঁ, বিয়ার আগে সবকিছু দিয়ে দিও না অন্য মেশেরে, তাইলে আবার বিয়া দিতে জামা লইব। আর ঘুরতে মুড়তে গেলে আমার লগে লয়ে যাইও, তাইলে তোমার তেমন একটা সমস্যা হইব না। আর যদি একলা একলা যাও তাইলে কিন্তু ওই যে ছ্যাক দিয়ে দিব, বুঝছো না কি কইছি? অতএব হাই হাই বুক ফুলাইয়া চলা ফেরা, পিছে ঘুরে কত ছোকরা। বুক ফুলাইয়া চলা ফেরা, পিছে ঘুরে কত ছোকরা। ইশারাতে ইশারাতে শুয়া পয়রা না লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। আমি তোমার বড় ভাবি, আমার কাছে ঘরের চাবি। আমি তোমার বড় ভাবি, আমার কাছে ঘরের চাবি। ভাবির দাবি ভাবির দাবি উড়াই দিও না লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। সন্ধ্যার সময় ঘুরতে যাইয়া, সন্ধ্যার সময় ঘুরতে যাইয়া ছ্যাক খাইও না লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। ও লো ছোট নদী, সন্ধ্যার পরে ঘুরতে যাইও না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি দুজন শিল্পী, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী শেফালী সরকার এবং আমি লিপি সরকার। আপনাদের মাঝে দুটি পালা নিয়ে উপস্থিত হয়েছি, যে পালা শুনলে আপনারা সকলেই খুশি হবেন। যে পালা হলো ননদ আর ভাবি। এই ননদ ভাবি সবার ঘরে ঘরে আছে, কি ভাই আছে না? সবার ঘরে ঘরে আছে। তাই কিছু কথা, কিছু গান, সেটা নিয়ে আমরা আলোচনা আলাপ করব। এবং এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছে জিপসি মিউজিকের পক্ষ থেকে। আমাদের এই গান, এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের জীবন সার্থক হবে। তাই সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। ননদ আমি যৌবনের জ্বালায়, বুকেতে জড়াইয়া ধরি বালিশের গলায়। হাই হাই যুবতী ননদ আমি যৌবনের জ্বালায়, বুকেতে জড়াইয়া ধরি বালিশের গলায়। রাইতে চোখে আসে না ঘুম, বুকটা করে বাইকুম বাইকুম। রাইতে চোখে আসে না ঘুম, বুকটা করে বাইকুম বাইকুম। আমার মধু খাইব কোন কোলায়, ভাবি সিপা খায়, ভাবি সিপা খায়, ও ভাবি সিপা খায়। ভাবি
শব্দ করে বলে রে কথা, ভাবি হইয়া ননদের বোঝে না ব্যথা। পুচুর পুচুর শব্দ করে বলে রে কথা, ভাবি হইয়া ননদের বোঝে না ব্যথা। নিশিরাতে গান গায়, নিশিরাইতে গান গায়, বালিশ বিগায় সে তারায়। নিশিরাইতে গান গায়, বালিশ বিগায় সে তারায়। মনে হয় কোথায় ঠেকায় সিপা খায়, ভাবি সিপা খায়, ভাবি সিপা খায়, ভাবি সিপা খায়। ভাবি আমার টাঙ্কি মারে, ভাইয়ের লইয়া একলা করে। ভাবি আমার টাঙ্কি মারে, ভাইয়ের লইয়া একলা করে। খাজানির মলম লাগাই সিপা খায়, ভাবি সিপা খায়, ভাবি সিপা খায়, ভাবি সিপা খায়। বলতাম না, কিছুই বলতাম না, গানও এটা গাইতাম না, কিন্তু মনে আর মানাইলো না। আমার ভাবি এমন কিছু সাজেশন দিল আমাকে, আরে একেবারে হাসতে হাসতে দুজকে যাওয়ান লাগবে এই সাজেশন শুনলে। কি ভাই, তাই না? কি বললো, ভালো হইয়া চললে ভালো, আর নাইলে বলে থাপ্পড় টাপ্পড় দিয়া আমাকে ভালো করবে। কি ভাই, তাই না? আমি জানি এমন ভদ্র একজন ভাবি আমার ঘরে থাকতে আমি কেন বেকার রাস্তায় চলাফেরা করব আপনার মতো লোক থাকতে। আর আমি যদিও বেকার রাস্তা চলাফেরাই করি, এটা তো আমার দোষ না, এটা তো গুড়ার দোষ। কি ভাই, এটা আমার দোষ? আমার দোষ না, এটা গুড়ার দোষ, এটা তো তোমার দোষ। আজকালকার ভাবি, ওরে বাপ রে বাপ, ননদি যদি যুবতী থাকে একটা রানা টান্টিস মান্টিস করতে বাউ করে দিয়া বড় বড় পোটলা খায়। আবার যদি একটু ছুটতে যাইতে পারে, কয় এই তোর লাগে আমার ননদ ভালোবাসা করবো না, পীড়িত করবো না। কয় কেন? কয় করতে পারে যদি তুই আমারে ৬-৭ হাজার টাকা দিয়ে একটা বেনারসি শাড়ি এনে দিতে পারোস, আমি আবার এটা জোড়া লাগাই দিই, ওই যে খাজানির মলম লাগাই। কে ভাই, তাই না? আমি বলে পার্কে যাই, আবার বলে একাই বলে শুইয়া পড়ি। এই সি 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 সি, এত খারাপ আপনি? আপনি থাকতে আমি কেন শুয়ে পড়বো? এটা তো আপনার দোষ। হ্যাঁ, সুযোগটা তো আপনিই করে দিতেছেন, কারণ আপনার তো তাহলে স্বভাব চরিত্র কোনো কিছুই ভালো না। সুযোগ তো আপনিই করে দিতেছেন। আস্তে আমারে সাজেশন দেয়, তো একটা কথা বলি, সাজেশন আমি দেন, আমি যুবতী ননদ, আমারে সাজেশন দেন। আমার ভাবি ৮০-র উপরে বয়স গেছে গা ভাবির, তাই না? চুল পড়তে পড়তে খাট হয়ে গেছে গা বয়সের চুলে। তাই ভাবি চিন্তা করেন না, গন্ডগোলের সময় ওই যুবতী মেয়েদেরকে ওই পাঞ্জাবিরা ধরে ধরে নিয়ে যাইতো কেনা ভাই, নিয়ে যাইতো কেনা? মানে ওই ভয়তে যুবতী নারীরা ওই গন্ডগোলের সময় দৌড়াইতেছে, মানে ওদের গ্রামে ওরা আসতেছে, এই জন্য ওরা পালাইতেছে আরেক গ্রামে যায়। অনেক দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে গেছে গা। পিছন বাসায় দেখে এমন বুড়ো এক ভাবি দৌড়াইতেছে। এখন ওই যুবতী নারীরা বলতেছে কি, কি বলে জানেন নাকি? কই কি রে, আমরা জোয়ান মানুষ, আমরা দৌড়াইতেছি আমাকে মান ইজ্জত সম্মানের বয়ে, এই বুড়া ভাবি দৌড়াই কে লেগা? কই দাঁড়া তো জিজ্ঞেস করে নি। দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওই যে বুড়া ভাবি আইছে, বলে ভাবি আমরা দৌড়াই আমাগো মান সম্মান ইজ্জতের ভয়ে, আপনি দৌড়ান কে লেগা? আনে ভাবি এটা কইতাছে, এ তো গলে গিয়া ননদিরা, তো গলে গিয়া জুয়ান পুলিশ আছে, আর ভাবি বুড়া দেখা ভাবির লেগে কি বুড়া মিলিটারি নাই? তা আমরা জুয়ান ননদি, আমগো লেগে জুয়ান মিলিটারি আছে, ভাবির লেগে বুড়া মিলিটারিও ফিট করে রাখছি, খালি কইবার খালি দিয়ে দিন, কইতে দেরি দিতে আর দেরি হবে না। ভাবি জানেন না কোন নদীর সাথে গান গাইতে আইছেন? আমি কিন্তু সত্য গায়ের পোক্ত বাসুর।
আমি শক্ত গায়ের পুক্ত বাছুর, আমি আজে বাজে লাইনে চলবো না, আজে বাজে কথা বলবো না। প্রথম স্টেজ আপনি ভালোভাবে কথা বলবেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। আপনি আমাকে ইজ্জত দিয়েন, ছোট হিসাবে যতটুকু পান অতটুকুই দিয়েন, আমি বড় হিসাবে যতটুকু ভক্তি শ্রদ্ধা করতে হয় আমি অতটুকুই আপনাকে করব। তাই আপনার কাছে অনুরোধ করি, লাইন ছাড়া লাইনে যায় না, অ্যাক্সিডেন্টের ভয় আছে। এইটুকু প্রথম নাম্বারে হলুদ কার্ড দেখাইলাম, লাল কার্ড দেখায় মাঠের বাইরে কিন্তু দুইটা দিয়া শোল্ডার মুড়ি ধরে দুইটা দিয়া বার করে দিল। বছর শেষে আরেক বছর দিব আমার বিয়া, যৌবন আমার পুরাইলো বিয়ার কথা শুনা। বছর শেষে আরেক বছর দিব আমায় বিয়া, যৌবন আমার পুরাইলো বিয়া, হাই যৌবন আমার পুরাইলো বিছানায় শুইয়াম। বেবে বলে আওলাতে কবি যৌবন ফিরে নাহি পাবি, বেবে বলে আওলাতে কবি যৌবন ফিরে নাহি পাবি। মধু ছাড়া ফুলে ভোমর যায় রে যায়, ভাবি চিপা খায়, ভাবি চিপা খায়, ভাবি চিপা খায়। ভাবি আমার টাঙ্কি মারে ভাইয়ের লইয়া অন্য করে, ভাবি আমার টাঙ্কি মারে ভাইয়ের লইয়া আরেক করে। চুলকানির মলম লাগায় চিপা খায়, ভাবি 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 সুসা খায়, ভাবি সুসা খায়, ভাবি চিপা খায়, ওরে ভাবি চিপা খায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, ননদ ভাবির পালায় ভাবির ভূমিকায় আমি শেফালী সরকার যে গান রেখেছি, যে কথা রেখেছি, আপনারা যারা শুনেছেন অবশ্যই দূষণও কিছু আমি বলি নাই। তবে আমার ননদীর মনে হয় কানে একটু সমস্যা আছে, কারণ আমি বলছিলাম যে বুক ফুলাইয়া চলাফেরা, তাই পিছে ঘুরে কত ছোকরা। কারণ মায়ের লোকে যদি একটু এই জিনিসপত্র ঢাকা ঢুকে না রাখে, পুরুষ পোলা তো খালি ওই দিকে চায় নাকি। তো যার কারণে বলছিলাম যে একটু ঘুরে ঘেরা রাখো। আর পুরুষ পোলা তো মুখে মধু, মধু দিয়া কথা বললে যদি সারা দেয় তাতে তুমি শুয়ে কিন্তু পড়ো না, খবরদার। পুরুষ লোক যত মিষ্টি কথাই কর, ওই মিষ্টি কথায় ভুললা তার সাথে এই করো না আর কি। তো কয় এটা তোমার দোষ, আমি যদি করি এটা তোমার দোষ। আরে আমার দোষ হবো কেন? ওই যে একটা গান গেছে না, ভাবি নাকি খাজানের মলম লাগায়। আসলে ননদি তুমি যে কি কথাবার্তা কয়, ওগুলো তোমার সাজে নাকি? আমি মলম লাগাবো কেন? তোমার ভাই তো আছে, ওই খাজানি মজানে লেগে আছে না, কি কয়? হ্যাঁ, আরে আমার বিয়ে করে আনছো তোমার ভাই, তোমার ভাইয়ের যে চুলকানি আছে, চুলকানি ওই হ্যারো চুলকানি মজা, আমারও মজে। তো বিয়ার পরে তোমারও মজবো, এই ব্যবস্থা আমার কাছে। তুমি কইলেও তো তোমার ভাও করে দে নাকি? আমি সিপা খাই না কেমনে খাই তুমি কেমনে জানো? হ্যাঁ, আমার মনে হয় আমরা যখন দুজনে ঘরে থাকি হেরার ঘুম হয় নাই, মানে বেড়া ভাগ করে দেয় আমরা কি করি। হ্যাঁ, চিন্তার কারণ নাই, চিন্তা করো না। ফালাফালি করলে, চেতাচেতি করলে কাজ হবে না। একটা দৃষ্টান্ত দিছো না, হ্যাঁ, ভাবির বয়স নাকি 80 বছর। আরে ভাবির বয়স যদি 80 হয়, তোমার ভাইয়ের বয়স কত? তোমার ভাই তো আমার থেকে 10 বছরের বড়। অসুবিধা নেই, তোমার ভাইয়ের সাথে আমি, তোমার ভাই আমার পছন্দ করলো কিনা তুমি ওই বিষয় দেখবা। আমি বুড়া হয়েছি না জোয়ান আছে তাতে তোমার কি? কি আপনারা কি বলেন? তোমার ভাই যে আমার আনছে, আমার সাথে তো সংসার করতেছে, আমি কি বুড়া হয়ে গেছি না জোয়ান আছি এই কথা জানে তোমার ভাই, তুমি জানো কেমনি? তোমার তো জানার দরকার নাই। যতই ফালাফালি করো কাজ হবে না যদি আমার ভাবনা করো। হ্যাঁ, তুমি আমারে কইছো যে তোমার ওই প্রেমিকের লগে নাকি আমি শাড়ি চাইছি, আবার শাড়ি দিলে আমি ভাও করে দিব, অত ঠেকানা। তোমার ভাই যা দেয় তাতে আমি সন্তুষ্ট। আমার আবার কারো থাইকা ওই শাড়ি গহনা এগুলোর দরকার নাই। এগুলো তুমি একলা মানুষ, তোমার দরকার হয়। তোমার ভাই আমার যা দেয় তাতে আমার চলে, আমার দরকার হয় না। একটা গান শোনো। ও নদী তোমায় বলি, যতই করো ফালাফালি রে, যৌবন গাঙ্গের প্রেম তরঙ্গে
শীতে সাইজা গুইজা রসিক ভ্রমর বেড়াও খুঁজা রে রাত্রি শীতে সাইজা গুইজা রসের ভ্রমর বেড়াও খুঁজা রে লাগা যাইব মহাকাইজা দিলে আমি কইয়া রে যৌবন গাঙ্গের প্রেম তরঙ্গে আইল না তো নাইয়া রে তুমি কত রঙের পর পোশাক বুকের মধ্যে থাকে ফাকরে কত রঙের পর পোশাক বুকের মধ্যে থাকে ফাকরে দেখলে আমার উঠা যাইরা তবু থাকি সইয়া রে যৌবন গাঙ্গের প্রেম তরঙ্গে আইল না তো নাইয়া রে আমার ননদির রাত্রে ঘুম আসে না ওই যে দেখে ভাবি আর ভাই শুয়ে রয়েছে উনি কি করবে মনের দুঃখে বালিশটারে বুকের মধ্যে একেবারে কোনো ফাঁক টাক রাখে না কেন সাইড পা দইরা হেডারে ওনার সঙ্গে মনে করে শুয়ে থাকে আর যদি কোনো জোয়ান পোলা টোলা বাড়িতে আসে খালি কইতে চাই যে আমার দরকার মানে ঘোরাফেরায় বুঝাইতে চাই কিন্তু ঘটনা হলো কি তোমার যে বয়স হইতাছে এটা আমাকে বুঝতে দিবা তো নাকি বুঝনের আগে যদি ওই মুরগির মতো বাঘ দাও বাঘ দেওয়ার আগে আমাকে বুঝতে তো যে হ্যাঁ তোমার সময় হয়েছে তুমি যদি ওই অনেকে আছে না যে জায়গা থেকে আজাগায় খাজায় আমার বলছে আমি নাকি খাজানির মলম লাগাই যদিও মলম লাগাই আমি কিন্তু খাজানি ডাহার শৈলে খাজাই যার কারণে সে বালির চাপা ধরে শুয়ে থাকে হ্যাঁ ওরে জুয়ান পোলা আইলে বাড়ি পিছে করো ঘোরা ঘুরি রে জুয়ান পোলা আইলে বাড়ি সামনে করো ঘোরা ঘুরি রে সুযোগ পাইলে চইলা যাইব ফুলের মধু খাইয়া রে যৌবন গাঙ্গের প্রেম তরঙ্গে আইল না তো নাইয়া রে তুমি হইয়া গেছো আস্তা খাসি পাড়ায় পাড়ায় ঘুরো বেশি রে এটা মানুষে কয় আমি কই না কারণ ননদি যত বড়ই হোক ভাবির কাছে কিন্তু সন্তানের মতো তাই না বাচ্চার মতো কিন্তু পাড়ার মানুষে যে আমার ডাইকা ডাইকে বলে যে তোমার খাসির মতো ননদি এভাবে ছাইরা দিছো ঘুরতাছো এটার বিয়া শাদী দিবা কেমনে তো যার কারণে আমি তোমার নিষেধ করি যে পাড়া টাড়ায় যাইও না হ্যাঁ গেলে তোমার বিয়া শাদী দিতে সমস্যা হবে একটু বোঝার চেষ্টা করো আমি তোমার কি কইতেছি আমি তোমার খারাপ কিছু কইতেছি না আমি তোমার আপনজন বড় ভাবি মায়ের মতন তুমি শুধু শুধু আমার দোষারোপ করো না ঠিক আছে হ্যাঁ তুমি হইয়া গেছো আস্তা খাসি পাড়ায় পাড়ায় ঘুরো বেশি রে মনির বলে মুস্কি হাসি মারে নষ্ট মায়া রে প্রেম তরঙ্গে আইল না তো নাইয়া রে যৌবন গাঙ্গের প্রেম তরঙ্গে আইল না তো নাইয়া রে
সুন্দর আমার ভাবি জানের কথা, ব্যাঙ্গের ঘুরায় মাথা কথা শুনা। এত সুন্দর সুন্দর কথা বললো আমার ভাবি, আমার আর ভালো লাগেনি, আটা আসে না, খালি ফাল ওঠে কথা শুনে। কয় আমার কথা শুনতে হইলে কান দুইটা পরিষ্কার কইরা আসো। আরে কান দুইটা এমন ভাবে পরিষ্কার করছি কি বলবো, শিরিষ কাগজ দিয়া কান দুইটা পরিষ্কার করে আসছি। এই হইল কথা। আমি বলছিলাম একটা গানের ভিতরে ভাবি আমার টাঙ্কি মারে, আমি বলে খাজানির মলম লাগাই কইছিলাম, মনে কয় তুমি দেখছো কেমনে, তুমি কি বেড়া ফাঁক কইরা দেখছো নাকি? ওরে আমার ফাঁক রে, ফাঁক তো ফাঁক, গনই না জানি কত ফাঁক। আল্লাহ রে আল্লাহ, এই ফাঁক বাপরে বাপ, আমি 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 ডরাই ওই ফাঁক দেখলে, মাপ চাই তোমার কাছে, আমি ভয় পাই, আমি ভয় পাই, কারণ আমি এত বড় ফাঁকের খবর এখন পর্যন্ত জানি না। কেন জানি না? তুমি ভাবি, তুমি ভাবি আমার ভাইয়ে তোমারে আনছে তো এই ফাঁক করার লাগি। আমার তো অন্তরে বিয়া শাদী হয় নাই। কি ভাই হইছে? হয় নাই। যখন হইব তখন বুঝবো অনেকই কি অনেকই, কিন্তু এখন এখন আমি আশায় থাকে, চাতক যেমন মেঘের জন্য আশায় থাকে আকাশের দিকে তাকায়া, আমিও রাস্তার দিকে তাকাই থাকি আমার নিয়ে একজন রসিক নাগর আসে, তার সাথে প্রেম করব, ভালোবাসা করব, যে প্রেমেতে অবৈধ কোনো কাজ নাই, বৈধ কাজ করব। পছন্দ হইব, ভাবিরে গিয়া কমো, বাইরে গিয়া কমো, ভাই আমার ওরে পছন্দ হইছে। কি ভাই তাই না? আমার ওরে পছন্দ হইছে, আমারে ওনার সাথে একটা কিছু কইরা দেন, বলে দিব, এত সমস্যার কি আছে? আল্লাহ রে, এত কথা আমাকে বললো রে ভাই, কি বলবো আর, মনের দুঃখ কার কাছে কমু? হ্যাঁ ভাবি দেখেন না, মুস্কি হাসি দেয়, নাদুস নুদুস গাল দুইটা। আমারে কয় কয় করার লেগে তো তোমার ভাই যথেষ্ট, ভাই নাকি ওনারে কি করে কইছে না ভাই? হ্যাঁ ও ভাবি বললেন তো, আমার ভাই যদি সবকিছু করে, মাঝে মধ্যে আমার ভাইয়ের থুইয়া ওই আরেক জায়গায় কে লেগে দৌড় মারেন রাত নিশীতে, রাতের 2টা-3টা বাজে বদনি লয়ে যায় প্রস্রাব করতে, হাইছে গিয়া বদনিটা থুইয়া হেরে, আর আধা ঘন্টা খুঁজা পাওয়া যায় না। আধা ঘন্টা পরে আইলে দেখা যায় পিঠের ভিতরে কত সাপড় সাপড়, কত কিছু মাইকা মাইকা হালুয়া মাইকা রইছে। এই অবস্থা, জানি না বান্দা গরু এইও যদি সারা গরুর মতো কাম করে তাহলে হইব নাকি? আমি নাকি কি জানি বললো, এই যে খাসি হয়ে গেছে না? হ্যাঁ আমি খাসি, আমার এখন পর্যন্ত ক্ষয় হয় নাই, এখন পর্যন্ত জ্বরে নাই, এই জন্য আমি খাসির মতো আছি। আর দেখেন না একেরে চামড়া চামড়া থুবাইয়া মুবাইয়া ই ধুতরা লেগে গেছে গা ভাবি, ওই যে বাইরে। ও গো মোর প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা গাল। ও গো মোর প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা গাল। গাল দেখিয়া বুইরাই মারে ফাল, গো মোর প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা গাল। ও গো মোর প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা গাল। ভাবি তোমার মুখের হাসি আমি কত ভালোবাসি, ভাবি তোমার মুখের হাসি আমি কত ভালোবাসি, মধুর হাসি যেমন কেমটা তাল, তোমার প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা গাল। ও গোমর প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা গাল। হায় হায় গাল দেখিয়া মনির মারে ফাল, গোমর প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা গাল। ও গোমর প্রাণের ভাবি, না দোষ না দোষ তোমার 2টা
ননদের মনের কথা ভাবি বুঝে সকল ব্যথা সারান ভাবি সারান ভাবি সারান ভাবি ননদের জঞ্জাল গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও হো হো গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল হাই হাই গাল দেখিয়া ব্যঙ্গে মারে ফাল গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও হো হো গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল বড় ভাইয়ের চোখ রাঙানি করেন ভাবি শীতল পানি বড় ভাইয়ের চোখ রাঙানি করেন ভাবি শীতল পানি লিপিমণি পীড়িতের কাঙ্গাল গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল গাল দেখিয়া সিদ্দিক মারে ফাল গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল জোয়ান জোয়ান পোলা বলে বাড়িতে এলে আমি নাকি সামনে সামনে ঘুরি সামনে সামনে ঘুরি তাতে দোষ হয়েছে কি পোলারা কি আমার পিছে ঘুরে না আমিও ঘুরি পোলারাও ঘুরে তাতে সমস্যাটা হয়েছে কি গোড়াকে এটা সমস্যা নাকি আপনি দেখেন আমি কোনো খারাপ কাজ করিনি তাদের সাথে আপনি সেটা দেখে রাখবেন আর আপনি বাড়িতে থাকতে আমি জোয়ান জোয়ান পোলা ঘর সামনে তা ঘুরুম আপনি না আমার ভাবি মায়ের সমতুল্য আপনি আমাকে শাসন করতে পারেন না আপনি তো দেখে রাখবেন কারণ আপনাকে আনছে আমার বাইরে এই বাড়ি ঘর সমস্ত কিছু দেখে রাখার জন্য দাসী বন্দী হিসাবে দেখে রাখার জন্য আপনাকে আনছে আমার ভাই আমার মিয়া ভাই চিন্তা করছেন মিয়া ভাইয়ের নাম কি আবার জিগায় মিয়া ভাইয়ের নাম হোসেন নামটা বলে দিলাম আমি জোয়ান মানুষ কত রং ঢং কত কিছু করুম ভাবি আর আমার ভাবি কি করে জানেন নাকি বেনারসি শাড়ি পইরা আর যেটা লাল টুকটুকি লিপস্টিক আছে ঠোঁটে বৈশা টিপ একখান লাগাইয়া বারে বারে যাইবো আর খালি কুচি দিক কারণ এটা তো রাবার হয়ে গেছে গে এই মাল তোর বাজারে বিকে না কি করবো সাজ্জা সুজ্জা আলকাত্তা হালুয়া মাইকা খালি সুন্দর হয়ে থাকে কি কমু বাবির দিকে তাকাইলে আবার মায়াও লাগে মায়াও লাগে দেখেন না কেমন এতিমের ভক্তের মতো বসে থাকে এই জন্য কিছু বলতে পারি না তাই ভাবি মুখটা আমার যেমন আছে এমনই থাকতে দিয়েন অন্যরকম করার চেষ্টা করেন না আর কি বলবো আবার দেখি পরের স্টেজে কি কয় নাকি তারপরে বলার জন্য আবার চেষ্টা করুন ভাবি তোমার মুখের হাসি আমি কত ভালোবাসি ভাবি তোমার মুখের হাসি আমি কত ভালোবাসি মধুর হাসি যেমন খেমটা পাল গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল গাল দেখিয়া হোসেন মারে ফাল গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল হাই হাই গাল দেখিয়া বুইরাই মারে ফাল গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ তোমার দুইটা গাল ও গোমর প্রাণের ভাবি না দোষ নো দোষ
তোমার দুইটা গাল। আপনারা আমার ননদের কথাবার্তা খুব মন দিয়ে শুনছেন, কারণ আমার ননদের কথার মধ্যে খুব রস, এমন ভাবে কয় একেবারে পশম গুলা সব হির হয়ে খারে যায় আর কি। হ্যাঁ, তবে কথাবার্তায় বুঝলাম আমার ননদের একটু বেদব হয়ে গেছে গা, একটু শাসন বেশি করে করতে হবে আর কি। গানের মধ্যে শুনতে পারলাম আমার গাল নাকি না দুষ নুদুষ, মানে ফুলা ফুলা টাইট ফিট আছে, আবার কয় ঢিল হয়ে গেছে গা, ধোত্র হয়ে গেছে গা। ও ননদি তুমি যে কি কও, তোমার কথা ঠিক আছে নি, তোমার মাথা ঠিক আছে নি? হয়তো ধোত্র হয়ে গেছে গা, ঢিলা ঢিল হয়ে গেছে গা, আর নাইলে টাইট আছে, এই দুটারে একটা কইবে। আসলে মাথা তো ঠিক নাই, কারণ সব মাল মাথা উঠে গেছে গা, যার কারণে কথাবার্তা কখন যে কোনটা কইতে পারে সাইজ করে কইতে পারে না, মানে গুছাই কইতে পারতেছে না, পোলাবান তো, যার কারণে এই অবস্থা। আমার কয় ঢিলা ঢালি হয়ে গেছে গা, এই জন্যই তো বাজারে বিকে না, আবার শাড়ি না কিরকম এরকম করি। আরে আমি ধোত্রা হই, আমি যে ধোত্রা হইছি তুমি কেমনে জানো? হ্যাঁ, এই খবর জানলে তোমার ভাইয়ে জানবো, তাই না? এখনো তো তোমার ভাইয়ের সংসার করতেছে, তোমার ভাই তো আমার ছাইরা যায় নাই। কি কও তুমি? এই সমস্ত কথা আসলে ঠিক না। তারপরে তুমি একটা কথা কইছো, রাত্র নিশে হইলে নাকি আমি বাইরে যাই, ওই বদনি নয়া বাথরুমে যাই, তারপরে আধা ঘন্টা খবর থাকে না। আসলে তুমি এই সমস্ত বিষয় বুঝবা কেমন? তোমার তো বিয়ে হয় নাই। স্বামী স্ত্রী যখন মিলন করে তখন প্রকৃতির ডাকে একটু বাইরে যাইতে হয়, কি ভাই যাইতে হয় না কি? এখন আমি আধা ঘন্টা না 10 মিনিট পার করি, আমার যতটুকু প্রয়োজন অতটুকু করি। আবার কয় আমি নাকি ওই শরীরের মধ্যে দাগ ভরাই নিয়ে আসি। এটা খুব খারাপ কথা বলছো। তোমার ভাই তো আমার লগে গেছে, যদি কিছু কইরা থাকি তোমার ভাই লগে করছে, কারণ ঘরে যখন পোষে নাই, স্বামী স্ত্রীর ব্যাপার নাকি, অনেক সময় ঘরেও হইতে পারে, আর যদি দুজনের মিল থাকে তাহলে ঘরের বাইরে হইতে পারে, তাই না? আমি তোর আলাদা মাইশের লগে করি না, যা করছি তোমার ভাইয়ের সাথে করছি, ঘরেও করছো তোমার ভাইয়ের লগে, ওই বাইরে যাওয়ার পর তোমার ভাইয়ের লগে করছি, তাতে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এত ফালাফালি করো না, এত ফালাফালি করো না, কারণ একটা বিষয় তোমার বোঝা দরকার। তুমি যেভাবে আমাকে ওই মানে টিটকারি করতেছো, আমি কিন্তু আইজ অবধি তোমার ভাই আমার থুয়ে যাইতে পারে নাই, আমি তোমার ভাইয়ের সাথে আছি, তোমার ভাই আমার ভালোবাসে, ভাই মুসকে হাসি দেখা আমার ভালো লাগে। তোমার লাগবো না? তোমার ভাই আমার ভালোবাসো, তুমি তো বাসবাই, হ্যাঁ, তোমার বাসতে হবে। এখন ঘটনা হলো কি, এই যে তোমার বিয়া শাদী দিতেছি না, তোমার যে অবস্থা তাতে আমার রাত্র নিশে হইলে অনেক সময় ওই কবিরাজ বাড়িতে যাইতে হয়, ফকিরের বাড়িতে যাইতে হয়, যে আমার এই ননদেরকে ভূতে ধরলো নাকি অরিজিনালে ধরলো। হ্যাঁ, তো আমি বুঝতেছি যে আমার ননদের বিয়ের প্রয়োজন, তো যার কারণে আমার ননদি খুব ফালাফালি করতেছে, এই কথা কই ওই কথা কইয়া কইয়া আমার বুঝাইতেছে যে আমার তো সময় হয়েছে, মানে রাত্র হইলে ওই চকি খালি বাইরেতে থাকে, হ্যাঁ, যে ঘুমায় না, খালি এই জায়গা থেকে ওই জায়গায় যায়, ওই জায়গা থেকে এই জায়গায় আহে। তো ননদি তুমি চিন্তা করো না, বিয়া শাদী হইলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর যখন হুকুম হয় তখনই তো হয় নাকি। হ্যাঁ, ও ননদি তোমায় বলি, ও ননদি বিয়া শাদী হইব থাকলে কপালে, ও ননদি বিয়া শাদী হইব থাকলে কপালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। দেখলে তোমায় ঘটক বেটা ইশারাতে দেয় যে খোটা, দেখলে তোমায় ঘটক বেটা ইশারাতে দেয় যে খোটা, ইশারায় দেয় কত খোটা লজ্জা পাইতা শুনিলে, ইশারায় দেয় কত খোটা লজ্জা পাইতা শুনিলে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, কোন নদী বিয়া শাদী হইলে থাকবো কপালে, কোন নদী বিয়া শাদী হইলে থাকবো কপালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। তুমি আবার কইও না যে আমার হাসপাতালে নিব কেন, আরে মাঝে মধ্যে যে তুমি খানা দানা ছাইরা দাও, তোমার পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়, এই জন্য ব্যথায় তুমি ছটফট করো, যার জন্য তোমার হাসপাতালে নিতে হয়। তুমি আবার মনে করো না যে তোমার অন্য কিছু করাইতে নেই, অন্য কিছু না, মানে তোমার যে পেটে সমস্যা হয়, ব্যথা ট্যাথা হয়, কম কম খাও যে, যার কারণে তোমার
আমারই তো দৌড়াদৌড়ি করতে হয়, কারণ কইছো না যে তোমার ভাই আমার বিয়ে করে আনছে তোমাকে বাড়িতে দাসী বান্দি থাকার জন্য। আসলে দাসী বান্দি না, বাড়ির বড় ভাবির একটা দায়িত্ব আছে। শ্বশুর শাশুড়ি ননদ দেবর স্বামী সবকিছু সবার মন জয় করে ভাবির চলতে হয়, এটা হলো বড় ভাবির একটা দায়িত্ব, একটা কর্তব্য। এই জন্য তুমি আমার দাসী বান্দি কইতে পারো না। আগেই বলছে বড় ভাবি মায়ের মতো। আমি যখন তোমাদের বাড়িতে আসছি তুমি খুব ছোট ছিলা, তোমারে নিজের হাতে ভাত খাওয়াই দিয়েছি, লালন পালন করছি। এখন মার সাথে কিভাবে কথা বলতে হয়, মানে বড় ভাবি হলো মায়ের মতো। আর তুমি, আমি বলছিলাম যে আমি জোর ভাইরে লয়ে শুয়ে থাকি, বেড়া ফাঁক করে দেখে, আর এই ফাঁকেরে কোন জায়গায় লয়ে গেছে দেখছেন নি অবস্থাটা, ওরে ফাঁক রে। আর আমি তো ঘরের বেড়ার কথা বলছো, তুমি আবার কোন সিবা সাবাই লয়ে গেছো ফাঁকের কথা কইয়া। আমার কই ওই বড় ফাঁকে যাইতে চাই না, এই ফাঁক কি তোমার লগে নাই নাকি? কি কও, কথাবার্তা একটু বুঝে কইও। হ্যাঁ, আমি কইলাম কি আর তুমি কও কি? হ্যাঁ, ওরে তুমি তো সরলা নারী, রাইতে থাকো মানুষের বাড়ি। তুমি তো সরলা নারী, রাইতে থাকো মানুষের বাড়ি। রোজ পরো নতুন শাড়ি, নতুন গয়না শরীরে। রোজ পরো নতুন শাড়ি, নতুন গয়না শরীরে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। কোন নদী বিয়া শাদী হইব থাকলে কপালে, কোন নদী বিয়া শাদী হইব থাকলে কপালে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। ওরে গ্রামের যত যুবক ছোকরা তোমার গোবর জানে ওরা, গ্রামের যত যুবক ছোকরা তোমার গোবর জানে ওরা। কয়েকবার ধরা খাইছো ওদের সাথে জঙ্গলে, কয়েকবার খাইছো ধরা ওদের সাথে জঙ্গলে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। কোন নদী বিয়া শাদী হইব থাকলে কপালে, কোন নদী বিয়া শাদী হইব থাকলে কপালে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। ওরে আমার সাথে করলে গেঞ্জাম, ডুবাবো তোর বাপ দাদার নাম। আমার সাথে করলে গেঞ্জাম, ডুবাবো তোর বাপ দাদার নাম। মনির ভাইয়ের কাছে কইতাম সময় পাইলে নিরলে, মনির ভাইয়ের কাছে কইতাম সময় পাইলে নিরলে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। কোন নদী তোমায় বলি বিয়া শাদী কপালে, কোন নদী বিয়া শাদী হইব থাকলে কপালে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। আমার সাথে করলে গেঞ্জাম, ডুবাবো তোর বাপ দাদার নাম। আমার সাথে করলে গেঞ্জাম, ডুবাবো তোর বাপ দাদার নাম। মনির ভাইয়ের কাছে কইতাম সময় পাইলে নিরলে, মনির ভাইয়ের কাছে কইতাম সময় পাইলে নিরলে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। কোন নদী বিয়া শাদী হইব থাকলে কপালে, কোন নদী বিয়া শাদী হইব থাকলে কপালে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে, আর কতকাল তোরে লইয়া দৌড়ামু হাসপাতালে। তো আমার পালা, ভাবির পালা এখানে শেষ। কথাবার্তা অনেক ভুল ত্রুটি হতে পারে, পালার ক্ষেত্রে অনেক কথা বলতে হয়, সেটা আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার স্টেজ শেষ পর্যায়ে বিধায় আমি আরেকটি বিচ্ছেদ গান করে আমার পালা আমি শেষ করব। সবাইকে ধন্যবাদ। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে। মধ্যে প্রেমের নদী, কইরা যাইতে দেয় নাই পাখারে, কইরা
ও সখী রে বাড়ির শোভা বাগ বাগিচা ঘরের শোভা পীরা বাড়ির শোভা বাগ বাগিচা ঘরের শোভা পীরা রে সখী ঘরের শোভা পীরা নারীর শোভা শাখা সিঁদুর এই নারীর শোভা শাখা সিঁদুর দরিয়ার শোভা ডিঙ্গারে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দেয় নাই পাখারে উইরা যাইতে দেয় নাই পাখারে বাদি দারুণ বিধিরে মরি বন্ধু উহুর পিড়িতে ও সখী রে পুরুষের বসন্তের কালে হাতে মোহন বাসি পুরুষের বসন্ত কালে হাতে মোহন বাসি রে সখী হাতে মোহন বাসি নারীর বসন্তের কালে এই নারীর বসন্তের কালে মুখে মধুর হাসি রে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দেয় নাই পাখারে উইরা যাইতে দেয় নাই পাখারে বাদি দারুণ বিধিরে মরি বন্ধু উহুর পিড়িতে ও বুকের আগুন বুকে রাইখা কাপড় কইরা হামারে বুক চিরিয়া ব্যথার কথা কইতে নাই আর পারে ও বুকের আগুন বুকে রাইখা কাপড় কইরা হামারে বুক
কথা কইতে নাই আর পারে। হাইরে শ্রাবণ মাসে ভরে নদী জোয়ার যৌবনে আমার এই বিচ্ছেদ গান শুনে রিপন ভাই আমাকে ৫,০০০ টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ, তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হাইরে শ্রাবণ মাসে ভরে নদী জোয়ার যৌবনে এই নারীর যৌবন জোয়ারের জল রাখিব কেমনে। হাইরে শ্রাবণ মাসে ভরে নদী জোয়ার যৌবনে নারীর যৌবন জোয়ারের জল রাখিব কেমনে রে সখী, রাখিব কেমনে। দেওয়ান খালিক জইলাম রে, হায় হায় আমি নারী জইলাম মরি, প্রেমের আগুন চিতেরে মরি বন্ধুর পীড়িতে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দেয় নাই পাখারে, উইরা যাইতে দেয় নাই পাখারে। দাদি দারুন বিধিরে মরি বন্ধু তোর পিড়িতে, বাদি দারুন বিধিরে মরি বন্ধু তোর পিড়িতে, বাদি দারুন বিধিরে মরি বন্ধু তোর পিড়িতে, বাদি দারুন বিধিরে মরি বন্ধুর পিড়িতে। বাহ, কত সুন্দর আমার ভাবি জানের কথা। আমি নাকি বেয়াদব? হ্যাঁ, উচিত কথাই মুর্শিদ বেজার, আর গরম ভাতে হয়েছে আমার এই কি বলে বিড়াল বেজার না, আর আমার কথাই ভাবি বেজার। উচিত কথা কইলে তো গায়ে লাগে, তাই সত্য কথা বলতে নাই। বলে ননদি তোমার মাথা ঠিক আছে নাকি? আমার নাকি মাথা ঠিক নাই। গানে বলেছি নাদুস নুদুস গাল, কথাই বললাম ঢিল হয়ে গেছে গা, থুবাই টুবাই গেছে গা, এই জন্য নাকি আমার কথা ঠিক নাই। আমার কথাই ঠিক আছে, আমার কথাই ঠিক আছে। কিভাবে আনছি একেবারে কি অবস্থা, ওরে বাপ রে বাপ, গাল তো দেখা যাবে দূরের কথা, হুদা চাপার ভিতরে আড্ডি। আর আমার ভাইয়ে ভালো মন্দ খাওয়াইয়া খাওয়াইতে খাওয়াইতে ফুলাইতে ফুলাইতে গাল দুইটা নাদুস নুদুস করছে, আর ফারামের মুরগির মতো বানাই লাইছে। দেখেন না, এই অবস্থা। আমি বলেছিলাম রাইতের 1টা 2টা বাজে বদলি লয়ে প্রস্রাব করতে গিয়া আধা ঘন্টা পরে আসে। কয় যাই কেন জানো না? কেন যায়? আমার নাকি কি হইছে, ভূতে ধরছে না কি হইছে, তাবিজ তুবিজ
আনতে বলে যায়। এইটা আবার কেমন ফকির, রাইতের 2টা 3টা বাজে তাবিজ দেয়। এটাই তো খারাপটা, তাবিজ আনার আর সময় পাও না, সারাদিন কি করো, ঘোড়ার ঘাস কাটো নাকি? রাইতে কেন যাও তাবিজ করতে, অসুখ ভালো করতে? গেল তার এক কথা। আরেক কথা বলছে চমৎকার, আমারে নাকি হাসপাতাল নিয়ে যায়, আমার নাকি গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, কত কিছু হাসপাতালে নিয়ে যায়। নেন, দুঃখ নাই, এটা তো ভালো কথাই। গ্যাস্ট্রিক, আলসার, পেটে ব্যথা ভালো অসুখ হইলে এটা আমি না, তোমার হইলে তুমিও দৌড় দিবা মেডিকেলে, কি ভাই তাই না? সবাই অসুখ হইলেই দৌড় দিব। আর কিছু কিছু কাজ আছে কেউ জানে না। ননদি যখন ছোট থাকে, বাইটাই যখন বিদেশ জায়গা থুইয়া 5 বছর 6 বছর 10 বছর 12 বছর 20 বছরও কাটায়, তখন কি করে জানেন নাকি? বাইয়ে তো নাই, কি করব? আমার নাকি মাথায় মাল হইতে জায়গা। আরে আমার মাল ওটার বয়স হইতে হয় নাই অন্তরি। আমার বাইয়ে যখন বিদেশ জায়গা, জানি না কার লোকে কি করে, সুপে ননদরে লইয়া চল যাই ক্লিনিকে, পরিষ্কার করে আসি। আহারে, এত বড় সর্বনাশটা ভাবিরে কে করলো? আমি এই দুঃখেই বাঁচি না, এই সর্বনাশ কে করলো? তাই মেডিকেলে রাস্তাটা তো চিনাইছেন আপনি। ওই ছোটবেলা নিয়ে যাইতে 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 আমারও অভিজ্ঞতা হয়ে গেছে। আমি আমার অনেক পেটে ব্যথা, আলসার, গ্যাস্ট্রিক, আমি দৌড় মারি, কিন্তু ওই ওই কাজ করতে যাই না আর কি। আস্তে আমি নাকি রাত্রে দৌড়াই। তাই আপনি রাখেন, একটু আপ থাকো, কথাটা বলতে দাও। হিন্দু শাস্ত্রের কথা, যদি মিথ্যা বলি আপনারা বলবেন এই কথা হয় নাই। রাধা একদিন কি করছে জানেন নাকি? কৃষ্ণের সাথে জঙ্গলে গেছে। কি করতে জানেননি? মিলামেশা করতে। বউ হইছে আরেক বেটার, কাম করতে যায় আরেকজনের সাথে। রাধাই কার সাথে? কৃষ্ণের সাথে। যখন মিলামেশা করতে গেছে, 2 ননদ তো দেখা ফলাইছে, যার নাম হইলো জটিলা আর কটিলা। 2 ননদ দেখা ফলাইছে, দেখার পরে দৌড়াইয়া ভাইয়ের কাছে গেছে, ভাই দেখা যান ভাবি জানি কার সাথে আরেক বেটার লগে ফষ্টি নষ্টি করতে। এই কথা শুই না বড় এক দাও লয়ে গেছে, আজকে ওর গলা কাটতেলাম, ওরে শেষ। কোন দুনিয়াতে সব ভাগ দেওয়া যায়, কি দেওয়া যায় না? টাকার অর্ধেক টাকা আরেকজনকে দেওয়া যায়, বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু দেওয়া যায়, এই মাল কিন্তু অর্ধেক আর কেউ দেওয়া যায় না, কি ভাই যায়? এই বড় লাঠি লয়ে গেছে, লাঠি লয়ে যাওয়ার পরে রামদাও লয়ে গেছে। কৃষ্ণে কইতাছে, ওরে বাবা রে বাবা আইতাছে তো। আর রাধাই কইতাছে, কৃষ্ণ রে কই এখন আমি কি করব বলেন তো? কয় তুমি চিন্তা করো না, দেখো না একটা পদ্ধতি বার করতেছে। কৃষ্ণ কি করলো? ওই জঙ্গলের ভিতরে কালী রূপ ধরে গেল, কালী রূপ ধরে গেল। আর রাধাই ওই কালীকে ফুল দিয়া পূজা করতেছে, মানে এটাই সে দরা খাওয়ার পরে আর কি। তাই আকাম কুকাম জঙ্গলে আমরা করতে যাই না, যাইতে ভাবিরা যায় আকাম কুকাম করতে, স্বামী দিয়া পোষে না, আরেকজনের লগে যায় কাম করতে। ডাক্তারখানা পাঠায়, কত জায়গায় পাঠায়, ওরে বাপ রে বাপ কি বলবো। একটা গান গায়ে লই, গানের পরে দেখি আর কতদূর সাইজ করণ যায় আর কি। কাউয়াই যেমন ভালোবাসে, কাউয়াই যেমন ভালোবাসে ডাস্টবিনের এই ময়লা রে, ডাস্টবিনের ওই ময়লা রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। কাউয়াই যেমন ভালোবাসে, কাউয়াই যেমন ভালোবাসে ডাস্টবিনের এই ময়লা রে, ডাস্টবিনের ওই ময়লা রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। চলন চালন যেমন ইন্ডিয়ান গাই, বউ করাই আদর কইরা আমছে আমার মিয়া ভাই। ভাবি জানের চলন চালন যেমন ইন্ডিয়ান গাই, বউ কইরা আদর কইরা আমছে আমার মিয়া ভাই।
তোমারে। কাউয়াই যেমন ভালোবাসে, কাউয়াই যেমন ভালোবাসে ডাস্টবিনের এই ময়লা রে, ডাস্টবিনের এই ময়লা রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। ভাবি জানের মধুর হাতের এমনই করে রান্না, লাঠি দিয়ে ঠেল্লা দিলে পেটে তো যায় না খানা। ভাবি জানের রাতের রান্না ভাই যদি একবার খাইতেন আপনারা, ওরে বাপরে বাপ, আমার জীবনে একবার ভাবি জানের হাতের পায়েস খাইছিলাম। কিভাবে আপনারা শুনবেন না? এই ভাবিরে, ভাবি আর আমি, ভাবি আর ননদ মিল্লা গেছিলাম এই 1 বছর হয়ে গেল লন্ডনে। লন্ডন গিয়া ভাবিরে দিছে ভাত রানতে, ভাত রান্না করছে কি এটা যাও বানায় হলাইছে, খাওয়ার কায়দা নাই। যাও যখন হয়ে গেছে করছে কি এতগুলা দুধ, দুধের তো অভাব নাই বুঝেন না, অনেকগুলা দুধ না ডাইলা চিনি না কতগুলা দিয়া পায়েস রানছে। চাইয়া দেখি দুধ রয়েছে এক জায়গায় আর ওই ভাত রয়েছে কি আর এক জায়গায়। ওরে আমার রান্না রে, এই হাতটা নিয়ে সাধন ভোজন করতে হইব, আর এই হাতের যে কি করতে হইব খালি রান্নাটা ঠিক করে নিব। এই রান্না ঠিক করার জন্য তোমার ওই রান্নার ক্লাসে ভর্তি করতে হইব আর কি, রান্নার স্কুলে। ভাবি জানের রান্না খালি আমার ভাই দেখা কিছু কয় না, খাইয়া গেল। অন্য সব পুরুষ পোলা হইলে উড়তে দিত একটা উস্কা, খাইতে দিত একটা উস্কা, বইতে দিত আরেকটা উস্কা, এই অবস্থা করতো। তখন আবার ওই কোন কোন বুনবুন বুনবুন কইরা ওই ননদের কাছে গিয়া কানতে হইতো, তোর ভাই আমার এই কথা কইছে। তখন আমি আবার বুঝদা দেই, থাক ভাবি, বেটা মানুষ তো এমন একটু রাগ রোগ থাকে, কাজের থেকে আসে, কিছু কই না, একটু ভালোবাসা আদর দিয়া প্রয়োজনে একটা কিছু কইরা তারে সান্ত্বনা কইরে। ভাবি জানের মধুর হাতের এমনই করে রান্না, উস্কা দিয়া ঠেল্লা দিলে পেটে তো যায় না খানা। ভাবি জানের মধুর হাতের এমনই করে রান্না, লাঠি দিয়া ঠেল্লা দিলে পেটে তো যায় না খানা। ভাবির গুণের নাই তুলনা, ভাবির গুণের নাই তুলনা, নাচতে কইলে ফাল পারে, নাচতে কইলে ফাল পারে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। কাউয়াই যেমন ভালোবাসে, কাউয়াই যেমন ভালোবাসে ডাস্টবিনের এই ময়লা রে, ডাস্টবিনের এই ময়লা রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। শোনোই আমার প্রাণের ভাবি, থাইকো তুমি হুঁশিয়ার, মিয়া ভাইয়ে আসবো বাড়ি, বিছানা রাইখো পরিষ্কার। শোনোই আমার প্রাণের ভাবি, শোনোই আমার গুণের ভাবি, থাইকো তুমি হুঁশিয়ার, মিয়া ভাইয়ে আসবো বাড়ি, বিছানা রাইখো পরিষ্কার, বিছানা রাইখো পরিষ্কার। ভাইজানের আদর দিও, ভাইজানের আদর দিও, মন প্রাণ উজাড় করি, মন প্রাণ উজাড় করি, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। হাই হাই কাউয়াই যেমন ভালোবাসে, কাউয়াই যেমন ভালোবাসে ডাস্টবিনের এই ময়লা রে, ডাস্টবিনের এই ময়লা রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। কাউয়াই যেমন ভালোবাসে, কাউয়াই যেমন ভালোবাসে ডাস্টবিনের এই ময়লা রে, ডাস্টবিনের এই ময়লা রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে আমার ভাবি রে, তেমনি ভালোবাসি তোমারে। যাই হোক, পালা এখানেই শেষ। আমার ভাবি যান পালা শেষ করে একটি বিচ্ছেদ গান রেখেছেন, অনেক সুন্দর। বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে প্রেমের নদী, উইরা যাইতে দেয় নাই পাখা বাদি দারুন বিধি। ওরে আমারে, আমার মিয়া ভাইরে তুই আবার মধ্যে বলে প্রেমের নদী হয়ে গেছে, এত বড় ফাঁক। হ্যাঁ, কারণটা কি? আমার ভাইকে তুই আবার কার লোকে কি করতেছে আল্লাহই জানে। আমি আমার ভাইয়ের থেকে গিয়ে কয়ে দিব, ভাইয়ের থেকে গিয়ে কয়ে দিব, আমার হোসেন ভাইয়ের থেকে গিয়ে যেমন টাইট দিতে পারে।
যাক আমি আর কি গামু, আমি তো ননদি। আমি এখন কারে লইয়া, আমি তো এই আশায় আছি কেউরে পাইলে উদাসী হয়ে যামু। এখন চিন্তা ভাবনা করতেছি কেউরে না পাইলে বাতিজার মামুর সাথেই যামু গা। তাই আমার গানটা শুনেন। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। কক্সবাজার সমুদ্রের পার ঘুরিয়া বেড়ামু। কক্সবাজার সমুদ্রের পার ঘুরিয়া বেড়ামু। হাত ধইরা গোসল কইরা, হাত ধইরা গোসল কইরা মুক্ত হাওয়া খামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। বরিশালের কুয়া কাটায় ঘুরিয়া বেড়ামু। বরিশালের কুয়া কাটায় ঘুরিয়া বেড়ামু। কুয়া কাটার জোয়ার ভাটায়, হায় হায় কুয়া কাটার জোয়ার ভাটায় প্রেম খেলা খেলামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। তরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে ভাতিজার মামু। রিপন ভাই আমার এই গান শুনে ৫,০০০ টাকা পুরস্কার করেছেন। আপনার কাছে আমার আন্তরিক ধন্যবাদ। সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের মধুপুর বনে গাছের নিচে বমু। টাঙ্গাইলের মধুপুর বনে গাছের নিচে বমু। শাহ আলমের রঙে
মামু তরে সিলেটের জাফলঙে যাইয়া কমলা খাওয়ামু সিলেটের জাফলঙে যাইয়া কমলা খাওয়ামু বাবা শাহজালালের মাজার বাবা শাহজালালের মাজার সালাম কইরা আমু তোরে লইয়া উদাসী হইয়া আনি মনে যামু রে ভাতিজার মামু তোরে লইয়া উদাসী হইয়া আনি মনে যামু রে ভাতিজার মামু তোরে লইয়া উদাসী হইয়া আনি মনে যামু রে ভাতিজার মামু তোরে লইয়া উদাসী হইয়া আনি মনে যামু রে ভাতিজার মামু তোরে লইয়া উদাসী হইয়া আনি মনে যামু রে ভাতিজার মামু তোরে লইয়া উদাসী হইয়া আনি মনে যামু রে ভাতিজার মামু।